হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমাদের চ্যানেলে অর্থনীতি প্রথম পত্র বিষয়টিকে নিয়ে আলোচনা করা হবে। অর্থনীতি প্রথম পত্র বিষয়টি 10টি অধ্যায় আছে। আমার ক্লাসগুলোতে এগুলো এমনভাবে উপস্থাপন করব যে অর্থনীতি নিয়ে তোমাদের যে ভয় সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। অর্থনীতিকে ভয় পাওয়ার পরিবর্তে তোমরা অর্থনীতি পড়তে সবচেয়ে বেশি আনন্দ পাবে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে নিয়মিত ক্লাসগুলো করবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এর গুরুত্বপূর্ণ পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। আমি যা আলোচনা করব তা তোমাদের জন্য বুঝতে অত্যন্ত সহজ হবে এবং এগুলো পরীক্ষায় আসার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীরা, প্রথমে আমি বলে রাখি আমি আজকের আলোচনায় কোন কোন প্রশ্নগুলো বেশি আলোচনা করব। আমি আজকের আলোচনায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এর সমাধান অধ্যায়ের অর্থনীতি কাকে বলে, অর্থনীতির জনককে, অভাব কত প্রকার, প্রয়োজনীয় অভাব কি, আরামদায়ক অভাব কি, বিলাসজাত অভাব কি, তারপরে দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন কি এবং সুযোগ ব্যয় কি এবং উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো। প্রথমে আমি অর্থনীতি কি এটি নিয়ে আলোচনা করি। অর্থনীতি কাকে বলে? সাধারণত অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনে ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এর সংজ্ঞা যদি বলি, মানব কল্যাণের সাথে সম্পর্কিত দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতি এমন একটা বিষয় যা সাধারণত কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সাধারণত দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে আলোচনা করে, অর্থাৎ মানব জীবনের সাথে সম্পর্কিত সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাই অর্থনীতি। অর্থনীতির জনক কি? সাধারণত অর্থনীতির জনক সম্পর্কে তোমাদেরকে বলতে গেলে বলা যায় যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপরে অভাব কে, অর্থাৎ অভাব কাকে বলে বা অভাব কাকে বলে। এখন অভাব কাকে বলে এ নিয়ে কোনো প্রশ্ন আসলে এটি সাধারণত ক নাম্বারে প্রশ্ন এসে থাকে। তো তোমরা তোমাদের বোঝার জন্য আমি সুন্দরভাবে অত্যন্ত সহজে বলে দিচ্ছি যে জীবন ধারণের জন্য প্রয়োজন আছে কিন্তু হাতের কাছে নেই, অর্থাৎ সহজপ্রাপ্য নয় এমন সকল দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বা ইচ্ছাকেই অভাব বলে। অর্থাৎ তুমি তোমার জীবন ধারণের জন্য যেই দ্রব্য সামগ্রী প্রয়োজন আছে কিন্তু সেটি তোমার হাতের কাছে নেই, এই সকল দ্রব্য সামগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। এরপরে অভাব কত প্রকার? সাধারণত অভাব 3 প্রকার। একটি প্রয়োজনীয় অভাব, 2 আরামদায়ক অভাব, 3 বিলাসজাত অভাব। এখন প্রয়োজনীয় অভাব কাকে বলে? মানুষের জীবনযাপনের জন্য অপরিহার্য দ্রব্য সামগ্রিক অভাবকেই প্রয়োজনীয় অভাব বলে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলো হচ্ছে প্রয়োজন, এগুলো মানুষ তার দৈনন্দিন জীবনে চলতে হলে এগুলোর অবশ্যই প্রয়োজন আছে, অর্থাৎ এগুলোর অভাব হলে তা হলো প্রয়োজনীয় অভাব। এরপরে আরামদায়ক অভাব। আরামদায়ক জীবনযাপনের জন্য যে সমস্ত দ্রব্যের অভাব বোধ করে একজন ব্যক্তি তাকে আরামদায়ক অভাব বলে। অর্থাৎ এর মধ্যে আমরা বলতে পারি যে ফ্রিজ, এসি এগুলো ব্যবহার করা যা আরামদায়ক অভাবের একটি উদাহরণ। এরপরে বিলাসজাত অভাব। মানুষ বিলাসজাত জীবনযাপনের জন্য যে সমস্ত দ্রব্যের অভাব বোধ করে তাকে বিলাসজাত অভাব বলে। যেমন বড় অট্টালিকা, সাধারণত মানুষ টিনের ঘরও থাকতে পারে, এতে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়। এর জন্য যদি কারো বড় কেউ দালানে থাকার ইচ্ছা পোষণ করে সেটি হচ্ছে বিলাসজাত অভাব। এরপরে শিক্ষার্থীরা, দুষ্প্রাপ্যতা কি? এখন দুষ্প্রাপ্যতা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে সম্পদের স্বল্পতা কিংবা অপ্রাচুর্যতাকেই দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম পাওয়াকে, মানে সম্পদের যে স্বল্পতা অর্থাৎ সম্পদের যে অধিকতা নেই সেটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। এখন অর্থাৎ মানুষ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য বা সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় কম হলে তাকেই দুষ্প্রাপ্যতা বলে, অর্থাৎ সম্পদের স্বল্পতা বলে। দুষ্প্রাপ্যতা আর স্বল্পতা সাধারণত একই ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রশ্নে বলা হতে পারে স্বল্পতা কাকে বলে বা দুষ্প্রাপ্যতা কাকে বলে। এখন আমি বলি নির্বাচন কি। নির্বাচন কি, এই প্রশ্নটি এসে থাকে সাধারণত সুযোগের বাছাইকে নির্বাচন বলে। অর্থাৎ সীমাবদ্ধ সুযোগের মধ্যে যে সীমাবদ্ধ সুযোগ আছে সেই সুযোগের মধ্যে কোনো একটি সুযোগ, যে সুযোগটি তোমার অভাবকে পূরণ করবে, সেই সুযোগকে বাছাই করাকেই নির্বাচন বলে। এরপর আছে পিপিসি এর পুনরুক্তি।
পিপিসি এর পুনরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর অর্থ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন শিক্ষার্থীরা আমি উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। সাধারণত পরীক্ষায় প্রশ্নে বলা হয়ে থাকে উপরে একটি উদ্দীপকের ছক এঁকে দেয়, এরপরে বলা হয় যে উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি করো। এখন উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে বলা যায় যে রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে যে রেখার প্রতিটি বিন্দু সাধারণত নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্য এমনভাবে প্রকাশ পাবে যেখানে দুটি দ্রব্যেরই সংমিশ্রণ, অর্থাৎ একটি দ্রব্য ভোগ বৃদ্ধি পেলে আরেকটি দ্রব্য ভোগ কমে যাবে, অর্থাৎ এখানে সংমিশ্রণ প্রকাশ পাবে। এখানে আমি তোমাদেরকে একটি কাল্পনিক সূচি এঁকে তোমাদেরকে এটি বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখানে সূচিতে প্রথমে সংমিশ্রণ, তারপরে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এরপরে আছে সংমিশ্রণ এ বি সি, এক্স দ্রব্য 4 একক, 7 একক, 9 একক, 10 একক, এরপরে ওয়াই দ্রব্য 10 একক, 9 একক, 7 একক, 4 একক। এখন তোমরা লক্ষ্য করো যে এক্স দ্রব্য যখন 4 একক বুক করে কোনো ব্যক্তি, তখন ওয়াই দ্রব্য 10 একক বুক করে। আবার এক্স দ্রব্য বৃদ্ধি করে 7 একক বুক করলে ওয়াই দ্রব্য তখন সে 9 একক বুক করে। এরপরে যদি সে এক্স দ্রব্য 9 একক বুক করে তখন ওয়াই দ্রব্য তাকে 7 একক বুক করতে হয়, এবং এক্স দ্রব্য 10 একক বুক করলে ওয়াই দ্রব্য তাকে 4 একক বুক করতে হয়। অর্থাৎ এখানে প্রতিটি বিন্দুতেই সম্পদ ও প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্য এমনভাবে সংমিশ্রণ প্রকাশ পেয়েছে যা প্রত্যেকটি বিন্দুতেই সমান উপযোগ লাভ করে। এখন শিক্ষার্থীরা চিত্রটি তোমরা লক্ষ্য করো। চিত্রে আমি তোমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। চিত্রে তোমরা লক্ষ্য করো, চিত্রটি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এই চিত্রটি ঠিক হুবহু এইভাবে আঁকবে। এইভাবে আঁকলে ভালো নাম্বার পাবে। একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করবে। এছাড়া বই থেকে একটু সাহায্য নিতে পারো। তোমরা ঠিক এইভাবে আঁকবে এবং এর ব্যাখ্যা ঠিক আমি যেভাবে দেখিয়ে দিবে এইভাবে দিবে। সাধারণত এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই, এগুলো সাধারণত বুঝার বিষয়। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, চিত্রে এ বি সি ডি যে বিন্দুগুলো যোগ হয়ে যে রেখাটি অতিক্রম করেছে সেটি হচ্ছে পিপিসি রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন চিত্রে লম্ব অক্ষে ওয়াই আর ভূমি অক্ষে এক্স দেখানো হলো। এখন এবং লম্বকে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এবং ভূমিকে এক্স দ্রব্য দ্বারা নির্দেশ করা হয়েছে চিত্রে। এখন আমি চিত্রের ব্যাখ্যাটি তোমাদেরকে বলি, তোমরা অত্যন্ত সহজে এটি বোঝার চেষ্টা করবে। চিত্রে ভূমিকে এক্স দ্রব্য এবং লম্বকে ওয়াই দ্রব্য দেখানো হলো। এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাই সেটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখন লক্ষ্য করো, এক্স দ্রব্য যখন 4 একক, ওয়াই দ্রব্য তখন 10 একক, যা এই বিন্দুতে দেখানো হয়েছে। এখন কোনো উৎপাদনকারী কোনো ভোক্তা যদি এক দ্রব্য একক বাড়িয়ে, অর্থাৎ এক দ্রব্য ভোগের একক বাড়িয়ে 4 একক করে, 7 একক 4 একক থেকে 7 একক করে, তখন তার ওয়াই দ্রব্যর ভোগ কমে 10 একক থেকে 9 একক হয়, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। আবার ভোক্তা যদি এক্স দ্রব্যর ভোগের পরিমাণ বাড়িয়ে 9 একক করে, তার ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমিয়ে 7 একক করতে হয়, যা সি বিন্দুতে দেখানো হয়েছে। এরপরে ভোক্তা যদি এক্স দ্রব্যের ভোগের পরিমাণ 10 একক করে, তখন ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ 4 এককে নেমে আসে, যা ডি বিন্দুতে বিদ্যমান। এখন তোমরা লক্ষ্য করো যে কোনো একটি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে অপর একটি দ্রব্যের ভোগের পরিমাণ কমিয়ে তার সামঞ্জস্যতা আনতে হয়, অর্থাৎ এখানে সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এখন এ বি সি ডি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাই, যার প্রত্যেকটি বিন্দুতে দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পেয়েছে, অর্থাৎ একটি ভোগ বাড়লে অন্যটি কমে, দুটি দ্রব্যই সংমিশ্রণ ঘটায়, অর্থাৎ একটি ভোগ বৃদ্ধি করলে অপর একটি ভোগ কমিয়ে দিতে হয়। এখন শিক্ষার্থীরা সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো সুযোগ ব্যয় কি। এটি সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন, খ নং প্রশ্নে আসে। সুযোগ ব্যয় কি? একটি পণ্যের উৎপাদনের জন্য অন্য আরেকটি পণ্য উৎপাদনের যে সুযোগ ত্যাগ করে হয় তাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ শিক্ষার্থীরা, একটি পণ্য উৎপাদনের জন্য অপর একটি পণ্য উৎপাদনের যে সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। এখন চিত্রটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এখন চিত্রটিতে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিত্রে ভূমিকে এক্স এবং লম্বকে ওয়াই।
অর্থাৎ এখানে এক্সে ধান এবং ওয়াই এ গম উৎপাদন নির্দেশ করা হয়েছে। এ বিন্দুতে ও এ পরিমাণ গম উৎপাদন করা হয়েছে। আবার বি বিন্দুতে ও বি পরিমাণ ধান উৎপাদন করা হয়েছে। এখন ধান উৎপাদন করতে হলে গম উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হবে, আবার গম উৎপাদন করতে হলে ধান উৎপাদনের সুযোগটি ত্যাগ করতে হবে। অর্থাৎ একটি উৎপাদন করতে হলে আরেকটি উৎপাদন করার যে সুযোগ ত্যাগ করতে হয় তাকেই সুযোগ ব্যয় বলা হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকের ক্লাসে কি আলোচনা করতে চেয়েছিলাম। তো অত্যন্ত সহজে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই অনুযায়ী ক্লাস আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আশ্বাস দিচ্ছি। তো সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।